চাপ দিলাম এটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অলরেডি সিএসএফ জিপিওয়াই মার্কেটে দুইটা ট্রেড প্লেস করছি, বাট এখানে একটা ট্রেড প্লেস করছি, দুইটা আমার মাসে ডাবল কিকার, তো যার কারণে একটা ওদের দুইটা ট্রেড প্লেস হয়েছে। আমরা আজকে $15 করে ট্রেড প্লেস করবো, যদিও মার্কেটে এই পর্যন্ত পুলব্যাক আসার কথা ছিল, বাট এখানে একটা পারফেক্ট লেভেলে ক্লোজ দিয়েছে, যার কারণে আমরা পারফেক্ট একটা রেশনাল লেভেলে ক্লোজ দিয়েছে, যার কারণে আমরা একটা আপনার জন্য ট্রেড প্লেস করছি। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। মার্কেট যদি এখানে একটা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ মার্কেট, আবার এখানে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি, কারণ মার্কেটের টার্গেট হলো এটা। বাট এই ট্রেডটা একটু হালকা রিস্কি থাকে, কারণ গ্যাপ আপ দিয়েছে এবং গ্যাপ আপ দিয়ে একটা লেভেলে পারফেক্ট ক্লোজ ওপেন হয়েছে। এই লেভেলটাতে পারফেক্ট ওপেন হয়েছে, যার কারণে হালকা রিস্কি থাকবে, একটু রিস্কি থাকবে। বাট মার্কেটের টার্গেট হলো এই যে এই লেভেলটা ব্রেকআউট করা। দেখা যাক, অবশ্যই আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্সেস থাকবে। আরেকটা কথা বলি, আপনারা কেউ সিগন্যাল নেবেন না। আপনারা কেউ কারো কথায় উৎসাহিত হয়ে বা কারো ব্যালেন্স দেখে আপনারা তাদের সিগন্যাল নেবেন না। কেউ কখনো সিগন্যাল নিয়ে প্রফিটেবল ট্রেডার হতে পারে না। আপনার যত সাকসেসফুল ট্রেডার আছে সবাইকে দেখবেন এবং দেখে কোনো সাকসেসফুল ট্রেডার কখনো কারোর সিগন্যাল নিত না। তাই আমি সাজেস্ট করবো যে আপনারা কখনো কারোর সিগন্যাল নিবেন না। এখানে আমি যদি দেখাই, এই লেভেলটা গ্যাপ ডাউন করছে এবং যে লেভেলটাকে গ্যাপ ডাউন করছে ওই লেভেল থেকে সেলার্স অ্যাক্টিভ হইতেছে, যার কারণে এখানে কোনো ট্রেড হবে না। বললাম, আপনারা কেউ কখনো সিগন্যাল নেবেন না। সিগন্যাল নিয়ে কখনো একটা ভালো ট্রেডার হওয়া সম্ভব না। যেটা সম্ভব না, আপনার অসম্ভবকে সম্ভব করতে পারবেন না। নাই, যেটা অসম্ভব মানে হবেই না, সেটা কি সম্ভব করা সম্ভব? এখানে যদি একটা ট্রেড নিলাম আপনার জন্য, একটা আপনার জন্য ট্রেড নিলাম, মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা ব্রেকআউট করা। চার্ট সিএসএফ মার্কেটে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম, চান্সেস থাকবে প্রফিট হওয়ার, বাট একটু রিস্কি থাকবে। আর আমি কি বললাম, আপনারা কখনো কারো সিগন্যাল নেবেন না। আপনারা শিখেন, ইউটিউব মানে ফ্রি অনেক কিছু শেখা যায় ইউটিউব থেকে, অনেক মানে আপনারা কোর্স করে না যা শিখতে না পারবেন, তার চেয়ে বেশি শিখবেন আপনি ফ্রিতে ইউটিউব থেকে, তার থেকে ভালো কিছু শিখতে পারবেন। অবশেষে আমাদের ট্রেডটা লস হয়ে গেল, দেখা যাক, নো প্রবলেম, লস হবে। মার্কেটে লস ছাড়া এক টানা প্রফিট সম্ভব নয়, এটা সাধারণভাবে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, আমরা লস করি কারণ আমরা লস করতে চাই না। আমরা লস করতে চাই না বলেই আমরা লস করি। এই ক্যান্ডেলটা যদিও একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস, এই গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, বাট এটা একটা রেড ক্যান্ডেল হওয়ারও চান্সেস থাকে। যার কারণে আমরা কনফিউশন ট্রেড প্লেস করব না। আমরা যদি অন্য কোনো মার্কেট দেখি, এখানে এটা একটু কনসোলিডেট হয়ে গেল, যার কারণে আমি ট্রেড প্লেস করলাম না, কনসোলিডেট হয়ে গেছে। একবার আস্তে আস্তে যাইতেছে, আস্তে আস্তে যাইতেছে, দেখা যাক কি হয়। আমরা আরেকটা মার্কেট খুঁজি, 210। একটা উইক ক্যান্ডেল দিছে, এখানেও ট্রেড হয় না, ভালো মার্কেট নাই। আপনারা কখনো কারো সিগন্যাল নেবেন না, এটা আমি সবসময় বলে থাকি। সিগন্যাল দিয়ে কখনো
একজন ট্রেডার হতে পারে না। দেখি আমি ভালো একটা মার্কেট খুঁজি। মার্কেট তো নাই বোধহয়। অন্য একটা কারেন্সিতে মার্কেট দেখি আছে। না, তেমন মার্কেট নাই। এইখানে কি নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড দিবে আমাদের? দেখা যায়। রেড হলে পরেরটা গ্রিন হতে পারে। এখানে একটা আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করব, যদিও আমাদেরকে তেমন কনফার্মেশন দেয় না। এটা একটা কালকে আমি একটা আমার ভিডিও দেখলে, ইউটিউব ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারবেন, এরকম একটা সেট আপ হয়েছিল। আমি যে সেম সেম হয়েছিল যে আমার এই ক্যান্ডেলও লস দিচ্ছে, এই ক্যান্ডেলও লস দিচ্ছে, এই ক্যান্ডেলে প্রফিট দিচ্ছে। এই ক্যান্ডেলে বোধহয় আমি আপের জন্য ট্রেড করছিলাম, এইটাতে ডাউনের জন্য ট্রেড করছিলাম, এইটাতে আপের জন্য ট্রেড করছিলাম এইখান থেকে, যার কারণে এইটা প্রফিট দিয়েছিল। সেম সেট আপ মিলছে এবং অবশেষে আমাদের ক্যান্ডেলটা একটা বিগ গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রফিট দিচ্ছে। আমাদের অলরেডি কটা রেট হয়ে গেল।